উফ, রিন্টু, তোর হলোটা কি? নতুন কোনো প্ল্যান এখনো মাথায় আনতে পারলি না? বড্ড বাজে ফেসেছো তুমি। তাই একটু ফেসেছে বই কি, একটু না, বেশ কিছুটা। কোনো না কোনো উপায় আমি ঠিক বের করে ফেলবো। তাই কি? যাকে চাবি করে কাজ সার ভেবেছিলে সে তো গায়ত্রী হাতের মুঠোয় চলে গেল। তোমার হাত তো শূন্য। এবার কি করবে? কি করব সেটাই তো ভাবছি। এত কাঠখড় পুড়িয়ে সবটা ব্যবস্থা করলাম, হতভাগা মেট্রন সবটা কেঁচিয়ে দিল। আচ্ছা তুমিই বলো, আমার কাছ থেকে হার নিয়ে সেই হাত দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে, এটা কি এথিক্যাল? একটুও নয়, খুব বাজে কাজ করেছে, খুব বাজে। বেইমানিগুলো তো তোমার সঙ্গে। একদমই তাই, কিন্তু সেক্ষেত্রে তোমারও তো আর কোনো উপায় নেই চুপ করে যাওয়া যায়, কারণ তুমি নিজেই ফাঁসবে। তাই জন্যই তো চুপ করে আছি। একটা জায়গায় আটকাচ্ছি, সেটা হচ্ছে দুর্গামণি, বিচ্ছু মেয়েটা। গায়ত্রীকে অন্ধের মতো ভালোবাসে আর আমার সঙ্গে পড়ে না। তোমারই মেয়ে কিন্তু। আরে তাতে কি, আমার সঙ্গে তোর পটে না, কিন্তু যে করেই হোক ওকে পটাতে হবে, যেভাবেই হোক ভাব পাতাতে হবে আমাকে দুর্গামণির সঙ্গে, যে করেই হোক। পারবে তুমি? না মানে ও যেভাবে গায়ত্রীকে ভালোবাসে, পারতেই হবে। পারতেই হবে। তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে গাপ করে দিতে হবে, এমন ভাবে সরাতে হবে যাতে গায়ত্রী ওকে কোনো দিন খুঁজে না পায়। তারপর একদিন আমি গায়ত্রীকে ফোন করে বলবো, হ্যালো গায়ত্রী, একটা সুখবর আছে জানো, ওই যে টায়রা, ও তোমার নিজের মেয়ে নয়, তোমার আসল মেয়ে হচ্ছে দুর্গামণি, আর সে এখন আমার কাছে আছে। সে কি, গায়ত্রীর তো কষ্টে মাথা খারাপ হয়ে যাবে। আরে সেটাই তো চাই আমি, সেটাই তো চাই, নিজের মেয়ের কষ্টে ও তোড়পে তোড়পে মরুক। আমি দেখতে চাই ও কষ্টে আছে, গায়ত্রী আনহ্যাপি আছে, সেটাই আমি দেখতে চাই। আচ্ছা তুমি যে দুর্গামণিকে ওর মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে, তাকে যে তার মায়ের কাছে যেতে দেবে না, কষ্ট দেবে তাকে, তার মানে তো তুমি তোমার নিজের মেয়েকে কষ্ট দেওয়ার প্ল্যান করছো। এই কে তুমি? হ্যাঁ, তুমি এইসব কি? ও তুমি বিবেক বাবু, এখনো আছো তুমি? তো মাঝে মাঝে উদয় হও কেন? তুমি তো অনেক আগেই তাড়িয়ে দিয়েছি। একটা কৌতূহল, নিজের মেয়ের সঙ্গে এই অন্যায়টা করতে তোমার খারাপ লাগবে না? হাজার হোক সে তো কোনো অন্যায় করে, তাকে এই শোনো বিবেক বাবু, ওইসব বিবেক কপচাতে না আমার কাছে আসবে না। ওইসব নিজের মেয়ে ফিলিংস আমার কোনোদিন ছিল না, বিন্দু মাত্র ছিল না। ও আমার কাছে উদ্দেশ্য সিদ্ধি করার, ওই যে বললেন না চাবি, শুধুমাত্র চাবি, অস্ত্র বলতে পারো, প্রতিপক্ষ গায়ত্রীকে ঘায়েল করার জন্য। এসব বাবা ফিলিংস আমার কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। দুর্গামণির ওপর আবার বাবা ফিলিং। দাদা চায়ের টাকাটা? এই লোকটাকে বলো না দিয়ে দেবে, দুর্গামণির বাবা। কার কথা বলছেন আপনি? আরে এই যে মানিব্যাগটা সমানে খালি হয়ে যাচ্ছে, এটা আবার ভরার ব্যবস্থা করতে হবে। আর এই জন্যই ও বলছিল ও আসল মেয়ে। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? আরে নিখুঁজি করেছে, আসল নকল জেনে আমরা কি করব? আমাদের কাছে তো সবটাই নকল, তাই না মা? একদম তাই। তাহলে কি হলো? এখনো বাজে বকে চলেছিস, তোকে থামতে বলছি না আমি? আচ্ছা বড় ঠাকুরজি, বলি এটা কি থামার বিষয়? হ্যাঁ, তুমি তো এই বংশের মেয়ে, এই বংশে যে চুনকালি পড়লো সেটা বুঝতে পারছো তুমি?
বুঝতে পারছো? বাবা বাবা ও বাবা 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 গো বাবা বাবা বাবা, একটা তো হেস্ত নেস্ত করতে হবে বাবা। এই প্রকাশ যে কাজটা করেছে এটা তো ঠিক কাজ নয়, তাই না? আর খুব খুব খারাপ কাজ এটা, হ্যাঁ। খুব অন্যায় কাজ করে ফেলেছে। মানে ভোটটা সামনে আছে, বিরোধীদের হাতে তো এটা যেন একটা অস্ত্র তুলে দেওয়া হয়ে গেল। বন্ধু, বিরোধীদের কথা কি বলছো? ওই যে পাতিরাম বাবু রোজ দুবেলা আমায় ফোন করে যাচ্ছে, আর আমিও বলে যাচ্ছি যে ইলেকশনের পরে জানি না আমি কি করবো, আমি যে কি জবাব দেবো সেটাই বুঝতে পারছি না। বাবা বাবা, এই সবের সঙ্গে ইলেকশনের কি সম্পর্ক বাবা? আছে আছে, সেটা আমি তোমাকে পরে ভালো করে। যাও বন্ধু, চুপ করো তো, খালি বকর বকর করে যাচ্ছে। দেখছো আমার মাথার ঠিক নেই, চুপ করো। বলো না বাবা। শুনছো? আচ্ছা, তোমার জন্য কি আমি একটা কাজের কথা বলতে পারবো না? বলছি আমাকে একটু তোমার দেশলাই বাক্সটা দাও না। সবার সামনে রেসলাই চাইছো কেন? এমন ভাবে কথা বলছো যেন বিষ চেয়েছি। কি করবে? বরণ ডালার পিদ্দিম জ্বালাবো। বাড়িতে দুটো মেয়ে এসেছে, পুজোর দিনে এসেছে, ওদেরকে তো বরণ করে ঘরে তুলতে হবে, তাই না? ওই দুটো মেয়েকে বরণ করে ঘরে তুলতে হবে? ও মা, মা শোনো 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 শোনো, ওই দুটো মেয়েকে বরণ করে ঘরে তুলতে হবে? এই শোন, ওই যে হাদাটা না, এইভাবে বলছো কেন গো? ও তো চমচম দাদা। সে চমচমই হোক আর রসগোল্লাই হোক, ওর সঙ্গে তোর বেশি ভাব রাখা যাবে না। মনে রাখিস কথাটা। এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ভাব তো আমাদের আগে থেকেই আছে গো, ও তো আমায় বোন বলে ডাকে। সেই জন্যই তো বলছি ওর সঙ্গে বেশি ভাব রাখা যাবে না। তোকে আমি খুব ভালো করে চিনি, তোরা দুজন মিলে আমাকে টাইট দিবি, তাই তো? ও মা, তোমাকে টাইট দেবো কেন? আর তুমি তো সবে আজকে এলে, আমার সঙ্গে তো চমচম দাদার ভাব মহালয়ার থেকে। আচ্ছা, আগে এসেছিস বলে তোর সবার সঙ্গে ভাব বেশি, এটাই বলতে চাইছিস? মায়ের সঙ্গেও? হ্যাঁ, সে তো মা আমাকে অনেক। খবরদার না, ভাবিস না তুই আগে এসেছিস বলে আমার মা তোর মা হয়ে যাবে। তুই কিন্তু মোটে আমার মায়ের মেয়ে না। তোকে দয়া করে আনা হয়েছে, মনে থাকবে? কিরে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আর একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আমার মার দিব্যি দিয়ে বলছি, তুই কখনো আমার মাকে মা বলে ডাকবি না। না টায়রা, এই দিব্যি দিও না, ফিরিয়ে নাও। আমার যে কতদিন ধরে মাসিমণিকে মা বলার ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন সাহস করে ডাকতে পারিনি। এখন তো আমি ডাকতেই পারি, বলো? না পারিস না, ভুলে যাস না আমি তোকে মায়ের দিব্যি দিয়েছি। আমার দিব্যি ভুলে গেলে জানিস তো কি হবে? আমার মা মরে যাবে। চুপ করো, মা বলছো আর মায়ের নামে এমনি কথা বলছো, তোমার কষ্ট হয় না? হয়তো তুই মাকে মা বলে ডাকলে আর তার জন্য যদি মায়ের কিছু হয়, সত্যিই আমার খুব কষ্ট হবে, তাই ডাকিস না। ও ভাগ মামা, কি করি? ও তো মায়ের দিব্যি দিয়ে দিল। আচ্ছা, তোরা আমাকে একটু বুঝিয়ে বলতো, এই দুটো মেয়েকে নিয়ে এলি কেন? বড় পিসি, আবার নতুন করে বলার কি আছে? সেই তো। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোমার তো দুর্গামণিকে পছন্দ। হ্যাঁ, দুর্গামণির কথাটা আমি বুঝতে পারি, কিন্তু ওই যে ওই মেয়েটি টায়রা, তাকে আসলে ওর মুখটুকু দেখে আমার মায়া হয়ে গেছিল আর কি। ও তো দুর্গামণির বয়সী। আচ্ছা, তুমি একটু বাবাকে বলো না, বাবা তো তোমার কথা শোনে। বাবা তো শোনে, তোর মা তো শোনে না। কি যে করবো। আয় আয় দুর্গামণি, আয় 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 মা টায়রা, আয় তুইও আয় আমার কাছে আয়। হ্যাঁ, এই বরণ ডালা দিয়ে তুমি কি করবে? অবাক হচ্ছেন কেন মা? আজকের পুজোর দিনে আপনার ঘরে জ্যান্ত লক্ষ্মী সরস্বতী এসেছে, তাদেরকে বরণ করে ঘরে তুলতে হবে না? আমি কি তোমাকে বরণ করতে বলেছি? না, সে কথা আপনি আমাকে বলেননি মা, ঠিকই, কিন্তু এই সংসার তো আমারও, তাই আমিও জানি এই সংসারে আমার কি কি দায়িত্ব। কি রে, তোরা হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়।
আয় দুকামুনি, আরে টায়রা আয়। আয় আয় চলে আয় চলে আয়। ও চমচম যা তো গিয়ে চৈতি পিপির হাতেই শাঁকটা দে যা। ওমা, এ তুমি কাকে বরণ করছো গো? এ তো ফুল ফুলানো সাপ। ওভাবে বলতে নেই। এই রে, চমচমদাতে তো টায়রাকে লাগিয়ে দিচ্ছে, এরপর তো আরো গন্ডগোল হবে। বড় বৌমা, তোমার এইসব ন্যাকামোগুলো না বন্ধ করো, বুঝলে? আমার সংসারে বরণ ডালায় ওদের বরণ হবে না। আচ্ছা, কিন্তু মা প্রকাশের মেয়ে মানে তো হচ্ছে এই সংসারেরই মেয়ে, এই ঘরের মেয়ে। তাহলে আপনার ঘরের বরণডালা দিয়ে ঘরের মেয়ের বরণ কেন হবে না বলতে পারেন আমাকে? তাই এই নিয়ে আর কথা বলে কি লাভ বলুন তো মা? ও প্রকাশ, এসো মেয়েদেরকে নিয়ে এসো। ওই তো ছোট ওখানে দাঁড়িয়ে আছে। আয় আয় এদিকে আয়, আমি বরণ করবো। আয় আয় মা আয়। হ্যাঁ, নিয়ে আয় নিয়ে আয়, তাড়াতাড়ি বরণটা সার। আয় আমার সাথে আয়। এই তো, আস্তে। ও বড় বেশি করি তাহলে। দাদা দাঁড়াও 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 দাঁড়াও। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কতক্ষণ লাগবে স্যার? আরে যাবো আর আসবো, 10 টাকা বেশি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাকা নেই, তারপরে খরচা দিতে হবে, উপায় নেই। মাছ ধরতে হলে 4 তো দিতেই হবে। দাদা 5 মিনিটের আগেই চলে এসছি কিন্তু। ঠিক আছে। এই মানুষটাই এরকম, বুঝলে? মুখে যেটা একবার বলি, মনে যেটা করব ঠিক করি, কাজেও তাই করি। চলো। মা, আমি কোথায় থাকবো? যেখানে থাকবি সেখানেই তো নিয়ে যাচ্ছি। আর ছোট, হ্যাঁ দিদি। চলে এলি তোরা? ওদের তো আমার মিষ্টি মুখে করানো হলো না। কি করবো বলো, দেখলেই তো নিচে কি চলছিল। তুমি যা একটু সামলে দিলে। দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এমন মারবো না, থ্যাংক ইউ একদম বেরিয়ে যাবে। শোন ছোট, এই যে তুই আমাকে কিছু না বলে এত কিছু করেছিস, আমার কিন্তু তোর উপর যথেষ্ট রাগ আছে। কিন্তু তারপরেও আমি তো বাড়ির বড় বউ না, আমার তো কিছু কর্তব্য আছে। আর
বাড়িতে আজকে সোনা সোনা দুটো মেয়ে এসেছে, আমি যে ওদের জেঠিমণি এই কথাটা তো আমি কখনো ভুলতে পারবো না, তাই না? তার জন্য আমাকে মিষ্টি তো খাওয়াতেই হবে। দেখেছিস আমার কাণ্ড, মিষ্টি খাওয়াতে এসে কেমন আমি বক বক করেই যাচ্ছি। কে খাবে মিষ্টি, কে খাবে? এই যে আচ্ছা, তুই আগে নিবি? আচ্ছা নে, হাঁ কর। হাতে দাও। আচ্ছা ঠিক আছে, নে ধর। এবার আমার দুর্গামণি। আমাকেও হাতে দাও। আচ্ছা, বাঁ হাতে কেউ খায়? ডান হাতটা পাত। ও বাঘ মামা, খা মিষ্টি খা। নে ছোট, তুইও একটু মিষ্টি খা। এই যে খাও তোমরা, কেমন? আমি চাই ওদিকে। এ কি দুর্গামণি, তোর তো সব পড়ে যাচ্ছে রে। আরে এই দেখ, নে নাও ধরো, কি হয়েছে? ব্যাগ, বাঘ, মিষ্টি কি করে সামলাবো? এতটুকু একটা মেয়ে কত কি সামলাবি তুই? একদিকে ব্যাগ, বাঘ মামা, দে আমাকে দে। ব্যাগটা যেখানে ছিল সেখানেই রেখে দেবো আলমারিতে। হ্যাঁ হ্যাঁ মাসিমণি, তুমি যেখানে ছিল সেখানেই রেখে দাও। তখন বাবা চাইলো দিল না, আমি চাইলাম দিল না। এখন আলমারিতে তুলে রাখার কথা লাফিয়ে মাকে ব্যাগটা দিয়ে দিল। কিছু তো আছে ওতে, কি আছে দেখি এই ব্যাগে কি আছে। টায়রা, না ছাড়বো না। টায়রা, আগে দেখবো ব্যাগে কি আছে, তারপর দেবো। টায়রা না, দিয়ে দাও ব্যাগটা দুর্গামণিকে। কারোর ব্যাগ না বলে দেখতে নেই। দেবো না বলেছি নাকি? আমি একবার দেখেই দিয়ে দেবো। টায়রা দাও, না বলে কারোর ব্যাগ দেখলে সেটাকে কি বলে জানো? ব্যাড ম্যানার্স। দাও। টায়রা, রাগ করে না মা। আচ্ছা আমি তোকে বলছি এই ব্যাগে কি আছে। তুমি জানো? জানি, তবে আমিও দেখিনি এ ব্যাগে কি আছে। এতে দুর্গামণির গুপ্তধন আছে। গুপ্তধন? গুপ্তধন মানে তো সোনা দানা, হিরে জহরত, মণিমাণিক্য এসব আছে দুর্গামণির ব্যাগে? না রে মা, তার থেকে অনেক দামি কিছু আছে এই ব্যাগে। দুর্গামণির মায়ের হাতে ছোঁয়া আছে। ওর মায়ের ছোঁয়া? ওর মা কোথায়? ওর মা আছে নাকি? তাহলে ও কেন অনাথ আশ্রমে থাকতো? টায়রা, সে তো তুইও অনাথ আশ্রমে থাকতিস। সে তো আমি জানতাম না আমার বাবা মাকে। দুর্গামণিও জানে না ওর বাবা মাকে। ও ঠিক একদিন জানতে পারবে কে ওর বাবা মা। আর ততদিন এই ব্যাগে যা আছে তেমনই থাকবে। দুর্গামণি ছাড়া এই ব্যাগে কেউ হাত দেবে না, তাই না দুর্গামণি? ওই ব্যাগ আমাকে দেখতেই হবে, কি এমন আছে ওতে। নে চল এবার। হ্যাঁ আয়। মা, আমি নিচে ঠাকুরের ওখানে যাই, ঘরে কি করব? যাবি? যা। দুর্গামণিকে সঙ্গে করে নিয়ে যা। চল দুর্গামণি। কি হলো, চল। এই যা, কি হলো? মাকে একটা কথা বলতে ভুলে গেছি। তুই যা, আমি এক্ষুনি মাকে কথাটা বলে এক্ষুনি যাচ্ছি। তুই যা। ঠিক আছে। দেখি বাবা একটা কোথায় রাখে, দেখে আস। কতটা বিশ্বাস করতাম, আর তুমি
আমাকে নিয়ে খেলেছো তুমি গায়ত্রী। আর আমি এটাও জানলাম যে তোমার মেয়ের বয়স নাকি ওই দুর্গামণির মতো। তার মানে তুমি বিয়ের আগেই মা হয়েছিলে। তুমি আমায় বিয়েটাও ঠকিয়ে করেছো, ঠকিয়ে করেছো। আজ এই বাড়িতে তোমার শেষ দিন। তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে, বেরিয়ে যাও এখান থেকে। আরে দেখেছো, ব্যাগটা যেখানে ছিল সেখানেই রেখে দিই। দুর্গামণি, তোর ব্যাগটা যেখানে ছিল সেখানেই আমি দেখেছো, সারাক্ষণ মেয়েটা এমন পায়ে পায়ে ঘোরে, আমি ভাবলাম আমার সাথেই আছে। সুযোগ পেলেই আমাকে দেখতে হবে দুর্গামণির ব্যাগে কি এমন আছে। ওই ব্যাগে ওর মায়ের কি আছে? মা তো বললো ওর মায়ের কোনো জিনিস আছে, তাই যদি থাকে সেটা দিয়ে কোনোভাবে যদি দুর্গামণির মায়ের খোঁজ করা যায় তাহলে নিশ্চয়ই ও নিজের মায়ের কাছে চলে যাবে। তখন তো আমি এই বাড়িতে একাই মেয়ে। কই কই, আরে সবাই গেলে কই? এদিকে শিগগির এসো প্লিজ, এদিকে এসো না পিসিমণি। নীলাভর গলার আওয়াজ না, ও এসে গেছে।